হাসালি ব্রজেতে ধনে করে দিবার তুমি প্রেমিকার হাসালি মনে করিলি কি মহানতে খিলিপ্রাণ ওইরে হাসালি ব্রজেতে কথা শুনে চন্দ্রা বলি দেবে করতালি মুখ দেখাবি তোর লাগে কথা শুনে চন্দ্রা বলি দেবে করতালি মুখ দেখাবি তোর লাগেতে আমাদের কথা শুনবি না, ওকে তাড়িয়ে দিলি। এখন বৃন্দাবনে যখন সকালবেলা যাবি তখন চন্দ্রাবলী তো হাসবে। কেমন ভালোবাসা, বলে কানু হেন ধন যে করে তেজন আর কি জীবনের আসব কানু হেন ধন যে করে তেজন আর কি জীবনের আসব আর বাঁচাতে কি ফল মরণ মঙ্গল কহে দিল চণ্ডীদাসে আর বাঁচাতে কি ফল মরণ মঙ্গল কহে দিল চণ্ডীদাসে আর মোরাই ভালো মোরাই ভালো জীবনে মোরাই ভালো বেঁচে থেকে সব কি আছে জীবনে মোরাই ভালো। সঙ্গে সঙ্গে আবার বলছে বলবো না রে বলবো না রে বলবো না রে বলবো না রে তোকে কমলিনী বলবো না তোকে করলি রে বলবো না রে কমল হলে কি খবর পেতে কমলিনী বলবো না রে কোমল হলে কি ভ্রমণ কবলি বলবো না রে তোকে আমরা রাই কমলিনী বলতাম। কমল মানে পদ্ম ফুল। পদ্ম ফুল যখন প্রস্ফুটিত হয় সকালবেলা দেখবেন ভ্রমর আসে, ভ্রমর এসে গুনগুন গুনগুন করে এসে পদ্ম ফুলের মধ্যে বসে মধুপান করে। তাই আমরা তোকে রাই কমলিনী বলে ডাকতাম, আর কৃষ্ণরূপী ভ্রমর এসে তোর মধু পান করতো। তাই কমল হলে কি কখনো ভ্রমরকে ত্যাগ করে? তোকে আর কমলিনী বলে ডাকবো না। তখন রাধারানী বলছে, শোন শোন সখী, আমি জানতাম না যে কৃষ্ণ এমন ব্যবহার আমার সঙ্গে করবে। আমি কৃষ্ণের প্রেমে অন্ধ হয়ে গেছিলাম, তাই আমি এই কাজটা করেছি জানিস। বলে আধল প্রেম আধল প্রেম ওহিলে না
সবহু বল্লভ কাহানি রে আহরি রে আর কখনো কৃষ্ণের এমন ব্যবহার দেখি নাই সখী। আমি কৃষ্ণের প্রেমে অন্ধ হয়ে গেছিলাম। আমি ভাবতাম কৃষ্ণ আমার একার, কিন্তু এই মান করে জানতে পারলাম যে যে কৃষ্ণ ভজে কৃষ্ণ তার, যেজন কৃষ্ণ ভজে কৃষ্ণ তার, শুধু আমার নয় একার। তাই রাধারানী পরক্ষণে আরো বলছে আদর সাদে मन कोई दास में मन कोई दास में आदर सादे मन कोई दास में उजता तो गोसाब मन कोई दास में আজি অহর নিশি জল সরানি রে সখী 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 চলে গেল রে জ্বলে গেল রে চলে গেল রে আর জ্বলে গেল রে অন্তর আমার চলে গেল রে অন্তর আমার জ্বলে গেল রে ওই কৃষ্ণ বিরহরা বুঝে অন্তর আমার জ্বলে গেল রে চলে গেল সব চলে গেল। ওই ভগবান কৃষ্ণচন্দ্র কৃষ্ণ যখন কুঞ্জের থেকে বাইরে বেরোলো না, তখন মনে হলো যেন আমার অন্তরের কৃষ্ণটাকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে চলে গেল। তাই সখী জানিস, আমার ধৈর্য লাগ মানসনে ভাঙল, ধৈর্য জলাদ মানবনে ভাগব ধৈর্য লাগ মানসনে ভাঙল, ধৈর্য জলাদ আমার গেল রে গেল রে গেল রে আমার ধৈর্য জলাদ আমার গেল রে গেল রে গেল রে আমার ধৈর্য জলাদ গেল রে সকল গেল ধৈর্য জলাদ ধৈর্য জলাদ মনপনে ভাগব জীবন রহত সবে হারে সখী, আর জীবন রহত সবে হারে সখী আর জীবন রহত সবে হারে সখী, আর জীবন রহত সবে হারে সখী গোবিন্দ দাস কতই সখী ভাবিনী, গোবিন্দ দাস কত হিতোষী ভামিনী গোবিন্দ দাস কতই সখী ভাবিনী, গোবিন্দ দাস কত হিতোষী ভামিনী কান্ত ওই সবে হারে সখী, তার ওই সবে হারে সখী কান্ত ওই সবে হারে সখী, এমনি রীতি এমনি রীতি কৃষ্ণ প্রেমে এমনি রীতি, কৃষ্ণ প্রেমে কখনো হাসাই কখনো কাঁদাই কৃষ্ণ প্রেমে এমনি রীতি, কখনো হাসাই কখনো কাঁদাই কৃষ্ণ প্রেমে রীতি কখনো হাসাই কখনো বলে সুখের দুঃখে মাথা মারি, কখনো হাসাই কখনো কাঁদাই কখনো হাসাই কখনো কৃষ্ণ প্রেমে রীতি জানিস কৃষ্ণর সঙ্গে প্রেম করেছিস, ভালোবাসা করেছিস, আর কৃষ্ণ প্রেমের যে রীতিটা কেমন সেটা তুই জানিস না? কৃষ্ণ প্রেমের এমনি কি বাবা, কৃষ্ণের সঙ্গে যদি আপনি প্রেম করেন, আপনি লক্ষ্মীর পুজো করেন, মা লক্ষ্মী যদি তুষ্ট হয় আপনি লক্ষ্মী লাভ করতে পারবেন। আপনি যদি শিবের পুজো করেন মনোবাঞ্ছিত ফল পাবেন। আপনি যদি সরস্বতী ঠাকুরের পুজো করেন তাহলে আপনি বিদ্যা বুদ্ধি পাবেন। কিন্তু কৃষ্ণের সঙ্গে যদি প্রেম করেছেন, কৃষ্ণের সঙ্গে যদি প্রেম করেছেন, কৃষ্ণ কি বলেছে জানো? যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ।
গোবিন্দ বলেছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। কিন্তু পরের ওয়ার্ডটা কি? তবুও যদি না ছাড়ে আশ আমি হই তার দাস অনুদাস। কৃষ্ণের সঙ্গে প্রেম করেছিস, ভালোবাসা করেছিস, যেই রাধারানী বলেছে যে ধৈর্য জলাজ ও মানুষনে ভাঙ হলো জীবন রহত সন্দেহা, আমি প্রাণে বাঁচবো না। সঙ্গে সঙ্গে সখীগণ রাধারানীর মুখ চেপে ধরেছে, বলে রাধে অমর কথা বলিস না, তুই হলি আমাদের গরবিনী, তুই ছাড়া তুই আমাদের রাধা বিনোদিনী, তুই ছাড়া আমরা কি? তুই আছিস বলেই আমরা আছি, তুই যদি না থাকতিস আমরা আমাদের প্রয়োজন হতো না। তাই সঙ্গে সঙ্গে যখন রাধারানী বলেছে আমার প্রাণে বাঁচা বৃথা, রাধারানী যখন বললেন আমার প্রাণে বাঁচা বৃথা, সঙ্গে সঙ্গে রাধারানীর মুখটা চেপে ধরেছেন, বলে রাধে মান কয়লি কয়লি রাধেমান করেছ বেশ করেছ মান করে আবার রাধে নাকি রাধেমান করেছ বেশ করেছ মান করে রাধে নাকি কি ধন ছেড়াই ধন ছেড়া বল বল কি ধন ছেড়াই বল বল কি ধন ছেড়া বলে আমাদের নারী জাতি মহান হইয়া কি ধন ছেড়াই নারী জাতি মান করে ধন ছেড়া আমাদের এই নারী জাতির মান ছাড়া আর কোন ধন নাই। এখানে মায়েরা মান করেন, মান করেন, বাবার সঙ্গে মান করেন, হ্যাঁ করবেন, মান করা ভালো। মান করলে কি হয় জানেন তো? ভালোবাসাটা বেড়ে যায়। হ্যাঁ মান করে, আচ্ছা মান করবেন, মান করা ভালো। ওই দেখবেন বর্ধমান ডিস্ট্রিক্টে একটা মানকর বলে জায়গা আছে, ওইখানকার মায়েরা ভালো মান করতে, ওই নামটাই মানকর। মান করেন মায়েরা, মান করে, মান করবেন, মান করা ভালো। বলে গোবিন্দ, গোবিন্দের সাথে মান করেছিস, ভালো করেছিস, মান করে আবার কাঁদবি কি জন্য? কাঁদার তোর প্রয়োজন নাই। গোবিন্দ চলে গেছে, যেতে দে, আমরা এক্ষুনি গোবিন্দকে নিয়ে আসবো। সে কত দূর যাবে? সো কাহা যাবো আপ হি আওগো, সো কাহা যাবো আপ হি আওগো, কাহা যাবো আপ হি আওগো, সো কাহা যাবো আপ হি আওগো। মুনহি লুটাব তব চরণে, মুনহি লুটাব তব চরণে, উনহি লুটাব চরণে, উনহি লুটাব তব চরণে। আবার পায়ে ধরা পড়াই, আবার পায়ে ধরা পড়াই, আবার পায়ে ধরা পড়াই, আবার পায়ে ধরা পড়াই। এমনি তেমনি এমনি করে আবার পায়ে ধরা পড়াই। সত্যি তেমনি 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 করে
আবার পায়ে হারাবো ওই যেমন করে ধরেছিল রাই রাখো রাই রাখো বলে তেমনি চলে ধরেছিল ওই রায় রায় রাখো বলে যেমন করে ধরেছিল রাই রাখো বলে তেমনি করে ধরেছিল রায় 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 রাখো বলে তেমনি করে ধরেছিল রায় 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 রাখো বলে রায় 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 রাখো বলে গোবিন্দ চলে গেছে, যেতে দে, ওকে এক্ষুনি আমরা ধরে নিয়ে আসবো। আর এসে পরে যেমন করে তোর পা চরণ ধরে ক্ষমা চেয়ে গেল, আবার পায়ের সামনে এনে ফেলবো তোর গোবিন্দকে। যেতে দে। সখীরা তখন বৃন্দাবতী, সখীদের মধ্যে দূতের কাজ করতো বৃন্দাবতী, অষ্ট সখীর মধ্যে বৃন্দাবতী ছিল। বৃন্দাবতী বলছে রাধে তুই মান আসনে গিয়ে বস, আমরা এক্ষুনি গোবিন্দকে নিয়ে আসছি। এই যাবো আর আসবো না, তুই না আনতে পারি এই মুখটা তোকে আর দেখাবো না। চলে গেছে গোবিন্দ, যেতে দে, আমরা এক্ষুনি নিয়ে আসছি। তাই বৃন্দাবতী চলেছেন। দেখুন, যেদি কুঞ্জর গতিমান ধর গমন কর নারী ভগসি বট যাবট তট প্রণয়ন হে। বৃন্দাবতী চলেছেন বাবা। বলুন রাধে রাধে। বৃন্দাবতী চলেছে, দেখে মদন কুন্দ শ্যাম কুন্দ কুন্দ শ্যাম কুন্দ কনন কুন্দ শ্যাম কুন্দ মদন কুন্দ শ্যাম দেখে মদন কুন্দ শ্যাম কুন্দ রাধা কুন্দ তীরে মদন কুন্দ শ্যাম কুন্দ রাধা কুন্দ রাধ সমন হেরত সপন শৈল হুকিনায় দেখে রাধ সমন হেরত সপন শৈল হুকিনায়। মানে 5000 কুণ্ড আছে বাবা। ওই রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, নারদ কুণ্ড, ললিতা কুণ্ড, বিশাখা কুণ্ড, এরকম কুণ্ড করে করে 5000 কুণ্ড আছে। এই কুণ্ডে কুণ্ডে ঘুরে বেড়াচ্ছে, গোবিন্দ দেখা পায়। সঙ্গে সঙ্গে বৃন্দাবতী ভাবছে যে একবার গোবিন্দ তো বাগাল, রাখাল বাগাল, তাহলে একবার গোষ্ঠে গিয়ে দেখি। যাহা ধেনু সব করত হীরা, 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 দুটি চলত জোরে, যাহা ধেনু সব করত হীরা, দুটি চলত জোরে। দেখে শ্রীরাম সুদাম দাম বসুদাম, দেখো তো হি পদবী। শ্রীরাম সুদাম দাম বসুদাম, দেখো তো হি পদবী। দেখে রাম নাই রব রায়, দেখে রাম নাই, দেখে রাম নাই, রাধা বলো রাম দাঁড়িয়ে আছে নয়নাভি রাম নাই। বলো রাম দাঁড়িয়ে আছে নয়নাভিরাম নাই। বৃন্দাবতী দেখছে শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল, ভগবান কৃষ্ণের 24 জন সখা সবাই আছে, সাথে বলরামও আছে, কিন্তু গোপীদের নয়ন অভিরাম নাই। গোপীদের নয়নের অভিরাম কে? কৃষ্ণচন্দ্র, গোবিন্দ নাই। তাই সারা বৃন্দাবন জুড়ে বৃন্দাবতী খুঁজে বেড়াচ্ছে গোবিন্দকে। খুঁজতে খুঁজতে বৃন্দাবতী এসেছে যমুনার কূলে। যমুনার কূলে এসে দেখছে
দেখে যমুনার কুলে বহুলে লোটত হিবন দেখে যমুনা তুলে ওই যমুনা তুলে রতনা যমুনার কুলে বহুলে লোটত হিবন দেখে যমুনা তুলে বনমালী রাধা বলে তেরে লোটাতা যমুনা কোলে নিকবলে লোটাত বনমালী গোপী দেখে রে ধোলাই পড়ে আছে কেন কাঙালে কেউ কোথাও না মুখে রাধা রাধা নাম ছাড়ে নাই সারানি রে গম পগম রে গরে সারানি রে গম পগম রে গরে সারানি শশী শেখর ধুলি ভূষণ কহত প্যারি প্যারি শেখর জগধূষর কহত প্যারি প্যারি শশী শেখর ধুলি ভূষণ কহত প্যারি প্যারি শেখর ভোগে ভূষর কহত প্যারি প্যারি যমুনার কুলে বৃন্দাবনে গিয়ে দেখছে যমুনার কুলে অগম্য বৃক্ষের কুলে বনমালী লোটত বনমালী গোবিন্দ ওই ধুলাই গড়াগড়ি যাচ্ছে আর দেখে কি মনে হচ্ছে জানো যেন মেঘ ধুলাতে পড়ে যাচ্ছে রে মেঘে ধোলাতে পড়ে আছে রে মেঘ ধুলাতে পড়ে আছে রে মেঘে ধোলাতে পড়ে আছে রে আর মেঘ আছে তার বিজুলি নাই রে মেঘ ধুলাতে পড়ে আছে রে আর মেঘে আছে একা তোরে নাই রে মেঘে ধোলাতে পড়ে আছে রে একাই একাই পড়ে আছে রে একা একা পড়ে আছে রে কবি দেখছে একা একা ওই মেঘের মতো গোবিন্দের অঙ্গটা কেমন নবমী ঘাম্বুদানাম শ্যামলকান্তি চৌরাল গোবিন্দের গায়ের রংটা কেমন
বাবা বলতে পারবেন? বলুন। শ্যামলা? হ্যাঁ। আসলে গোবিন্দের গায়ের রংটা যে কি আজ পর্যন্ত কেউ বলতে পারে না। কালোও নয়, লালও নয়, সবুজও নয়, নীলও নয়, ওই রংটা একমাত্র গোবিন্দরই ছিল, আর কখনো হয়নি কারো হবেও না। কিন্তু শাস্ত্রে বলেছে নব মেঘাম দুদানাং শ্যামল কান্তি চৌরম। নতুন যখন মেঘ করে, গোবিন্দ তো 6 রকমের চুরি করেছিল বাবা, বৃন্দাবনে 6 প্রকারের চুরি করেছিল। তার মধ্যে একটা চুরি কি, না নতুন মেঘের শ্যামল কান্তিটাকে চুরি করে নিজের অঙ্গ কান্তি করেছিল। তাই গোপী দুটি কিছুটা গিয়ে দেখছে, যেন একটা কাঙ্গাল রাখাল পড়ে আছে রে, কাঙাল রাখাল পড়ে আছে রে, গাছে তার বিজুড়ি নাই রে, কাঙাল রাখাল পড়ে আছে রে, গাছে তার বিজুড়ি নাই রে, ওই কাঙাল রাখাল পড়ে আছে রে, গাছে তার বিজুড়ি নাই রে, একটা কাঙাল রাখাল পড়ে আছে রে, গাছে তার বিজুড়ি নাই, কাঙাল রাখাল গাছে তার বিজুড়ি নাই, কাঙাল রাখাল পড়ে আছে রে। গোবিন্দ বৃন্দাবতী দেখছে গোবিন্দ পড়ে আছে, কিন্তু দূর থেকে দেখছে। বৃন্দাবতী ভাবছে যদি ডাইরেক্ট চলে যায় গোবিন্দের কাছে, তাহলে আমাদের রাধারানীর মান থাকবে না, রাধারানীর মানের গরম থাকবে না। এখনকার দিনে যেটা বলে প্রেস্টিজ, মান করেছে রাধারানী, দুটিকে পাঠিয়েছে। এই কথাটা যদি গোবিন্দ জানতে পেরে যায়, তাহলে রাধারানী প্রেস্টিজে লেগে যাবে আর কি। রাধারানীর থেকে বেশি প্রেস্টিজ কার? বৃন্দাবতী, তার সখী। ও বলে না বাসের চেয়ে কমছি রাখো। হ্যাঁ। তাহলে দূর থেকে গোবিন্দকে দেখে, এই 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 সামনে থেকে দেখে, আরে এই তো কপি, আর এইদিকে ঘুরে পালিয়ে যাচ্ছে। সামনাসামনি গেল না, আর গোবিন্দকে দেখা দিয়ে দিল, কিন্তু সামনাসামনি গেল না। তাই পদকর্তা আবার কলম দিলে, দূরে নাগর হেরি চতুরিণী সহচরী, 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 হিরি 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 হিরি, হরি রে 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 রে, কানারি হিরি হিরি, কানারি হিরি হিরি, কানারি হিরি হিরি। দূরে নাগর হেরি চতুরিণী সহচরী, দূরে নাগর হেরি চতুরিণী সহচরী, থমকি থমকি চলে যায় রে, আমাকে থমকে চলে যায় রে, আমাকে থমকে চলে যায় রে, আর চতুরিণী জনুয়ার কাজে চল গোবর রঙ্গিনী, জনজ কাজ ভুবন রঙ্গিনী, জনুয়ার কাজে চল গোবর রঙ্গিনী, যেন ডাহিনে বামেতে নাই যাই রে, ডাহিনে বামেতে নাহি যায়, যেন রাই রে বামেতে নাই চাই রে, ডাইনে বামেতে নাই চাই, আন কাজে চলেছে, আর কাজ চলেছে, আন কাজে চলেছে, তুমি আর কাজ চলেছে, ও যে সামনেতে আসে নাই, আন কাজে চলেছে, চতুরিণী সহচরী, চতুরিণী সহচরী, আন কাজে চলেছে, চতুরিণী সহচরী, আন কাজে চলেছে, চতুরিণী সহচরী, আন কাজে চলেছে, চতুরিণী সহচরী, আন কাজে চলেছে। এমন বৃন্দাবতী ভাবটা দেখাচ্ছে যে স্বামীকে নিতে আসে নাই, অন্য কাজে এসেছে। আর গোবিন্দ দূর থেকে বৃন্দাবতীকে দেখতে পেয়ে, গোবিন্দ দূর থেকে বৃন্দাবতীকে দেখতে পেয়ে ডাকছে, সহচরী, বলি ও সহচরী, আমার কাছে এসো, একবার এসো। বলি সহচরী সহচরী করি হরি বহু বেরি, সহচরী
সহচরি সহচরি করি হরি বহুবেরি ঘাটা কাটা পুকার রে ঘাটা কাটা পুকার রে চতুর্থী সহচরি ভূমি পঞ্চ ফেরি চতুর্থী সহচরি ভূমি পঞ্চ ফেরি চতুর্থী সহচরি বড় বড় চোখ করে তাকাচ্ছে এই যে কি বাবা আমার নাম ধরে ডাকছো আর গোবিন্দ তখন চমকে গিয়ে গেছে চতুর্থী সহচরি ঝুঁকি পঞ্চমী ভূতি বলছে মধু নাম নাই কোন গঙ্গার গো মধু নাম নাই কোন গঙ্গার মধু নাম নাই কোন গঙ্গার গো মধু নাম নাই কোন গঙ্গার কি ব্যাপার আমার নাম ধরে ডাকছো যে তুমি কে গায়ের কিঙ্কর সিংহে কিঙ্কর সিংহে রাধার চরণ করি হরি কিঙ্কর সিংহে রাধারানীর চরণ ছেড়ে তুমি এখানে কি করছো রাধারানীর চরণ ছেড়ে এখানে কি করছো কি বলবে তাড়াতাড়ি বলো কি বলবে তা বলো হে কি বলবে তা বলো হে আবার সময় নাই কি বলবে তা বলো হে কি বলবে তাড়াতাড়ি বলো বলে রাধারানীর কোন সখী যদি তোমাকে আর আমাকে এইভাবে কথা বলতে দেখে না রাধারানীর কোন সখী যদি এই নির্জন গহন বনের মধ্যে তোমার সঙ্গে আমার সব কথা বলতে দেখে না বলে কথা কওয়া যদি শোনে কানে রাধারানীর কোন সখী এই যে তুমি পুরুষ আমি নারী এই গভীর বন এই বনের মধ্যে যদি তোমার আর আমার কথোপকথন কোনো রাধারানীর কোনো সখী যদি জানতে পারে না দেখতে পাই না তাহলে কি করবে জানো বলে আমায় রাখবে না আর বৃন্দাবনে রাখবে না আর বৃন্দাবনে না আর বৃন্দাবনে আমায় রাখবে না আর বৃন্দাবনে রাখবে না আর বৃন্দাবনে রাখবে না আর বৃন্দাবনে একটা কথা শুনে যাও বলে কি তাড়াতাড়ি বলো কি বলতে চাও তাড়াতাড়ি বলো বলে অদ্ভুতি রাধারানী আমার সঙ্গে মান করেছে সে মানটা একটু রাধারানীকে বলে একটু ম্যানেজ করে বাবা আমার দ্বারা সম্ভব নয় রাধারানী করেছে মান হেরবে না আর কালো বরণ রাই করেছে মান হেরবে না আর কালো বরণটাই আর দেখবে না তাহলে কালোর গতি কি হবে গো কি হবে তাহলে কি করা যায় বলে শোনো গোবিন্দ আমরা হলাম রাধারানীর সখী আমরা সব পারি আমরা পারি না এমন কোনো কর্ম নয় আমাদের কাছে কোনো কর্মই দুঃসাধ্য নয় আমরা কি জানো তো প্রেমকারী মোরা যত সখীগণ প্রেমকারী মোরা যত সখীগণ প্রেমকারী মোরা যত সখীগণ প্রেমকারী মোরা যত সখীগণ নীতি ভাঙি নীতি গড়ি পিরিতি রত নীতি ভাঙি নীতি গড়ি পিরিতি রত ভাঙা গড়া করি গো ভাঙা গড়া করি আমরা ভাঙা গড়া করি গো ভাঙতেও জানি ঘরতেও জানি ভাঙা গড়া করি গো ভাঙতেও জানি ঘরতেও জানি ভাঙা গড়া করি গো আমরা পারি না এমন কোনো কর্ম নাই বুঝতে পারলে
তাহলে আর কালোর গতি কি হবে বলে শোনো, রায় করেছে মান হেরবে না কালো বরণ, তোমার ওই কালো বরণটাই ঘোচাতে হবে, তোমাকে সাদা হতে হবে, ফর্সা হতে হবে। বলে কি করে ফর্সা হবে? বলে তোমাকে জকি সাজতে হবে, জকি সাজলে বর্ষ মাখবে, আর বর্ষ মাখলে ফর্সা হয়ে যাবে। তাই বৃন্দাবতী গোবিন্দকে বলছে, শোনো হে নাগর সাজ যোগী বর, রাই মিলাইবে যোগী। শোনো রে নাগর সাজ যোগী বর, রাই মিলাইবে যোগী। আজ শোনো হে নাগর সাজ যোগী বর, রাই মিলাইবে যোগী। শোনো রে নাগর সাজ যোগী বর, রাই মিলাইবে যোগী। তোমায় যেতে হবে, যেতে হবে, যেতে হবে, তোমায় যেতে হবে, বদল করে যেতে হবে। তোর করে যেতে হবে। আজ সাজো সাজো সাজ যোগী সাজো, সাজো সাজো সাজ যোগী সাজো। যদি রাই মিলাইবার আশা রাখো, সাজো সাজো সাজ যোগী সাজো। রাই মিলাইবার সাজো 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 যোগী সাজো। গোবিন্দে আর কি কিছু করার নেই? বলে না। তাহলে রায়ের সঙ্গে যদি মিলন করতে হয়, রায়ের সঙ্গে যদি তোমার মিলন করিয়ে দিতে হয়, তোমাকে যোগী সাজাতে হবে। বলে দাও তাহলে বৃন্দে। ও বৃন্দে, তুমি তাহলে আমাকে যোগী সাজাতে দাও। বৃন্দে দেগো বৃন্দে যোগী সাজা যোগী সাজায়ে যোগী সাজায়ে দেব বৃন্দে যোগী সাজায়ে প্রত্যেকই ভগবানী বৃন্দে যোগী সাজায়ে যোগী সাজায়ে লহব কুঞ্জমালা ব্রজে আর না থাকিবে কালা কুঞ্জমালা সারে গানে বাপা রে বাবা রে রে গানে বাপা 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 রে 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 সা
গো কুঞ্জমালা মালা রোদে আর মাথা থাকিবে কালা। ও কাশিবাসী অঙ্গীকার কাশিবাসী অঙ্গীকার কাজ কি বাসি বাজায়ে যোগী সাজায়ে বলি যোগী সাজলে যদি রাধারানীর সঙ্গে মিলন হয় তবে আমাকে যোগী সাজিয়ে বলে শোনো গোবিন্দ, যোগী সাজতে হলে তোমাকে যজ্ঞেশ্বরের আরাধনা করতে হবে। যজ্ঞেশ্বর কে বাবা? যজ্ঞেশ্বর কে? মহাদেব। হ্যাঁ বাবা জানে, যজ্ঞেশ্বর মহাদেব। যোগী সাজতে গেলে তোমাকে যজ্ঞেশ্বরের আরাধনা করতে হবে। আর যজ্ঞেশ্বরের আরাধনা করতে গেলে কি লাগে? শিব ঠাকুরের পুজোয় কি লাগে বাবা? বেলপাতা। বৃন্দাবতী বলছে দাঁড়াও বেলপাতার ব্যবস্থা আমি করে দিচ্ছি। এই বলে বৃন্দাবতী চলে গেল বেলপাতা তুলতে চলে গেল। আসেই না গোবিন্দনাথ ধৈর্য ধরে না। গোবিন্দ করলো কি, ওই যমুনার জল মানে গঙ্গা জলের পরিবর্তে যমুনার জল, আর যমুনার উপরে সেই ভেসে ভেসে যাচ্ছিল শ্যাওলার দল। সে যমুনার জল আর শ্যাওলার দল দিয়ে শিব ঠাকুরের পুজো করছে। বলে যমুনার কুলেতে পূজে শ্যাওলা দলেতে, যমুনার কুলেতে পূজে শ্যাওলা দলেতে, যমুনার কুলেতে পূজে শ্যাওলা দলেতে, যমুনার কুলেতে পূজে শ্যাওলা দলেতে। গিল হরের অঙ্গ কৈলাস পর্বতে, গিল হরের অঙ্গ কৈলাস পর্বতে, গিল হরের অঙ্গ কৈলাস পর্বতে, গিল হরের অঙ্গ কৈলাস পর্বতে। জল দেয় আর দল দেয়, জল দেয় আর দল দেয়, জল দেয় আর দল দেয়, জল দেয় আর দল দেয়। হর 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 বলে জল দেয় আর দল দেয়, হর 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 বলে জল দেয় আর দল দেয়। হর 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 বলে ওই যমুনার জল আর শ্যাওলা দল পুজো সেরে দিচ্ছে। আর এদিকে কৈলাস পর্বতে মহাদেব আর মা পার্বতী বসে আছে। আর মহাদেব তো সদা সর্বদা জপ করছে। মা পার্বতী দেখছে মজাটা, মা পার্বতী দেখছে, দেখে বলছে ও বলে না কেমন পুজোরি গো, কেমন পুজোরি। এতদিন দেখেছি যে শিব ঠাকুরের পুজো হয় বেলপাতার গঙ্গা জল দিয়ে, আর এই পুজোরিটা কেমন যে যমুনার জল আর শ্যাওলা জল দিয়ে পুজো দিয়ে দিচ্ছে। তাও আবার ভক্তের অর্ঘ পড়ে কোথায়? ভগবানের চরণে। ভগবানের চরণে চরণে পড়ে না, সোজা গিয়ে
শিব ঠাকুরের মাথা, ওই যমুনার জল আর শেওলার দল শিব ঠাকুরের মাথার থেকে পড়ছে, আর এই রঙ্গটা পার্বতী দেখছে। ও ভোলা না, বলে বলো গো হর নতুন পূজকে, 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 না জেনে সে পূজন বিধি পূজা করেছে, না জানে সে পূজার বিধি পূজা করে কে, না জেনে সে পূজন বিধি পূজা করেছে। না জেনে সে পূজার বিধি পূজা করে কে। ও বলে না, বলে পূজনিকা কে গো? সে কি পূজার বিধি কিছু জানে না? ও বলে না, বলে না বলে পার্বতী ঠিকই বলেছে। সে কোনোদিন তারা পূজা করে না। তার পুজো সবাই করে, সে কোনোদিন তারা পুজো করে না। তাই হর পার্বতী বৃষভ বাহন। ও বলে না, বলে গোবিন্দের কাছে যাবে? বলে শোনো পার্বতী, ও গোবিন্দ হচ্ছে আমার গুরুদেব। হর হরি হর হরি, তা গোবিন্দের সঙ্গে দেখা করতে তো আমাকে যেতেই হবে। তা বৃষভ বাহনে চেপে গোবিন্দ আর মানে মহাদেব, শিব ঠাকুর আর মা পার্বতী